Hey guys, আসসালামু আলাইকুম, this is মিথা রহমান। সো আজকে আমরা একটা আনপ্ল্যান ভাবে মাওয়া যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমার সাথে যাচ্ছে আমার কিছু বিচ্ছু বাহিনী। হাই, হ্যালো। আরে আরে ভাইরে না চিনা চিনা লাগতেছে। আমি আসলে তো চেনা চেনা লাগতেছে না, কে এটা হতে পারে? ওই যে ভাই যে খায় খালি খায় আর বলে মজা না, যে খালি খায় আর বলে যে মজা না বলতে বলতে 3-4 প্লেট খাওয়া, তার জন্য কোনো ব্যাপারই না। আর আমার এখানে মাঝখানে আছে আমাদের ফেমাস ভাই আর হচ্ছে ফেমাস আপু। দুলা ভাই, তোমার দুলা ভাই। আজকে আমরা মাওয়া যাচ্ছি আর আমাদের যে খতরনাক ড্রাইভার আছে গাইস, খতরনাক একটা ড্রাইভার। আপনি আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি গ্যাস শেষ। আচ্ছা তুমি কিন্তু, আমরা দেখো এখানে কিন্তু যে একটা ভাইয়া কিন্তু বিয়ে করে নাই, একটু সাবধানে চালাও। ভাই বিয়ে করেন না, আমাদের দেখে একটু শিখেন। কি শিখবে? কি শিখবে? এটাই শিখছে। এটাই শিখছে। যাই হোক গাইস, এখন আজকে আমরা আর কি বের হইছি আর এখানে গাড়ির গ্যাস শেষ। তো আমরা মার উদ্দেশ্যে রওনা হইছি। কেন মাওয়ার উদ্দেশ্যে রওনা হইছি? কেন মাওয়ার উদ্দেশ্যে রওনা হইছি আমরা নিজেরাও জানি না, আমাদের প্ল্যান ছিল না। কারণ আমাদের শয়তানের লারে। না, কালকে শুক্রবার। তো আজকে হয়তো বা ভিড় থাকতে পারে মাওয়াতে, বাট যে আর এখন দেখি রেগুলার আমাদের মাওয়া যাওয়া পড়তেছে। আমরা 2 দিন আগেও মাওয়াজি আসছি, 2 দিন আগেই মেবি মাওয়াজি আসছি, এর আবার 1 সপ্তাহ আগে মাওয়াজি আসছি। তো ভাবলাম কেন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই। মাওয়া যাওয়ার টাইমে অলওয়েজ এই আব্দুল্লাহপুর, এটা মেবি আব্দুল্লাহপুর না, এই জায়গাটা অলওয়েজ থামি আর যে চা খায় যে হচ্ছে রংচন্দ্র ছপটা, বাট আমি খাবো দুধ, কারণ আমার এখন প্রোটিন দরকার, পুষ্টি দরকার। আর তুমি কি খাবে এখন? রং চা। তোমার কেমন লাগতেছে? তুমি মামা আসছো আমার সাথে? আমি মামা ফার্স্ট টাইম, এই নিয়ে থার্ড টাইম। না তুমি আর মামা আসছো, তুমি যে ফার্স্ট টাইম আসছো, তোমার অনুভূতিটা কেমন? আমি মামা ফার্স্ট টাইম আসছি গাইস, আমার বয়সের থেকে বেশি আমি মামা আসছি। আর এখানে কি বসে আছেন কেন এভাবে ঝুলে ভাই? ফিলিং হচ্ছে খাবে ও খাবে। আচ্ছা আগেরবার একটা কথা বলে, আগেরবার 2 দিন আর ভাইয়া এই যে আপুরা যাদের হচ্ছে একটা সুন্দরী স্মার্ট জামাই দরকার, ইনবক্স করেন। অনেক সুন্দর একটা সুন্দরী স্মার্ট। হ্যাঁ স্মার্ট জামাই। সুন্দরী কি? সুন্দরী জামাই লাগে। আগেরবার ভাইয়া আসছিল, তো আমরা ভাবছিলাম আগেরবার আমরা তাড়াতাড়ি মা গিয়ে খাবো, বাট আগেরবার কি হয়েছে, আমাদের একজনের গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা 3 ঘন্টা, ওই বাইক নষ্ট হয়েছে, 3 ঘন্টা আমরা এখানে বসেছিলাম। কি যে বিরক্তিকর একটা অবস্থা ছিল। আর ভাইয়া তো আজকে অনেক ভালোভাবে আসতে পারছে। তো আজকে আমাদের হ্যাঁ, তো এখন আমরা আর কি এখানে দাঁড়িয়ে আমরা চা কফি খাওয়ার পর আবার রওনা দিব, আবার সামনে এখানে চাটা কিন্তু অনেক মজা, এখানে চাটা বেস্ট। যারা মামা চাও এখানে অবশ্যই সবাই থামে। আমাদের পিছে অনেক গাড়ি, অনেক বাইক, সবাই এক জায়গায় থামে আর এইখান থেকে হচ্ছে সবাই খায়। এই যে আবার গরম গরম দুধ চলে আসছে, আমার অনেক পরিমাণ। আমার তো রং চা ছিল গাইস, আমার রং চা ছিল। তুমি খাবা না ইয়াসিন? তোমারটা আসে নাই। ওটা আমারটা নিচে কেন চোর বুদ্ধি বেটি? আচ্ছা আমরা চিয়ার্স করি, চলো আমরা চিয়ার্স করি। আচ্ছা আমি কি ভোটকা? আপনারা সবাই কমেন্ট করেন গাইস, আমি কি আপনি মোটা না মোটকা মোটা না? পটকু। আর আমি তুমি হইতাছো আমার সাথে থাকতে থাকতে ও মোটা হয়ে যাচ্ছে। পটকু হচ্ছে। আমার একটা সিক্রেট আছে, মিথ্যা কথা বলবো কি না। সিক্রেট? সেটা কিছুদিন পরে জানাবো, আগে আরেকটু মোটা হই। অলমোস্ট আমরা মাওয়াতে চলে আসছি আর পিছু হচ্ছে পদ্মা সেতু। তো এখানে নামা একটাই কারণ, এখানে একটা মামার ঝালমুড়ি বিক্রি করে অনেক বেশি মজা। আমরা যতবারই আসছি ততবারই মামার ঝালমুড়িটা খাইছি। লাস্ট টাইম তো 2 প্লেট খাইছি, বাট এখন আমি 1 প্লেট খাবো, কারণ অনেক খিদে লাগছে। কারণ যে আবার হচ্ছে মাছ খেতে হবে, রাইস খেতে হবে, অনেক কিছু খেতে হবে। তো তোমরা চলো, কি করছো? তুমি আগে নামো। আমি আগে নামবো? আমি কেন নামবো? তুমি নামো, তুমি নেমে দরজা খোলো, তারপরে আমি নামবো। লাথি মারা নামে, এটা কেমন ভাই? লাথি মারা নামে, এটা কোনো কথা? থ্যাংক ইউ, দেখছো আমার জন্য কত কেয়ার করে, তুমি কেয়ারই করো না আমাকে। ধরো ফোন ধরো, যাও ভাগো। নামো, তুমি নামো। তুমি কোথায় যাচ্ছ? চিল মানে কি? নামো। চিল। সো গাইস, কি বলবো দুঃখের কথা, এখানে ঝালমুড়ি পেলাম না। মুড়ি পাইছি বাট ঝালমুড়ি পেলাম না। আর ইয়াসিন তো শুধু মুড়ি খায়, সাদা মুড়ি। মানে অনেক আফসোস লাগতেছে, কারণ আঙ্কেলটার মুড়ি আমরা অলওয়েজ খাই, মানে আসলেই। আর এবার খাইতে পারতেছে, মানে পাইলামই না ওনাকে। তাও আরেকটা পাইছি, সেখানে তো মুড়ি নেই। মানে ইয়াসিন তো মানে এক্সগুলো মনে সব খায় চলে গেছে। না আজকে
মিথিলা আসতেছে তো এর কারণে রাখে নাই কিছু। জি না, মিথিলা আগেও আসছে, মিথিলা আগেও খাইছে, বাট আজকে মানে কি বলবো, তো এখন তাড়াতাড়ি যাবো কারণ আমার অনেক খিদে আছে। এখন কয়টা বাজে? অলমোস্ট 2:43 বাজে, মানে 3টা বেজে যেতেছে, আর এখন আমরা না খাওয়া। তুমি কি আমাকে মাইরা ফেলবা না খাওয়া? মরে যাও জান, কেন? আরেকটা বিয়ে করতে পারবো। না না তার এই সব কি তোর পূরণ কখনো হবে না? এরকম স্বপ্ন দেখো কেন? হবে আমার না পিছে দুইটা বড় ভাই আছে, আমার তুই যদি না দুই যাইতি, ভাই মিলে আমারে পূরণ করবে। জীবন। শ্যাম্পু লাগা খুললা খাইতো তোমরা আমি চিনি দয় আছে ভাই আজকে খাবারটা কেমন হয়েছে? আরে ভাই বেশি একটা ভালো হয়নি। ভালো হয় নাই? একবার শেষ করবে, একবার শেষ করবে। আচ্ছা দেখা যাক শেষ, এই আরেকবার। বলের ভাতগুলা কে খায়। ভাই আপনি পারবেন খাইতে? না। আপনি পারবেন? এবার আমরা লজ্জা ভাই পাই। আপনি শরম পায়েন না, শরম পাইলে কিন্তু গরম ভাত দিত না। আমার মজা হয় নাই, মজা হয় নাই। আসলে খাবারটা মজা হয় নাই, আমারটা দেখো না। আর একটু বাদ দাও। মজা হয় নাই, খাবারটা একটু বাদ দাও। আরে ভাই খাবে না খাবে না বইলা। খাবে না বলে দেখো কোনো কিছু নেই। কি ভাই মজা হয় নাই খাবারটা? আজকে মজা হয় নাই না? তারপরে দুই একটা প্লেট জমাই দেওয়া হবে না। দুই বল ভাত শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমি খেয়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছি। চলো তাড়াতাড়ি। তো আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি, আর এখন বাজে 5টা, একদম কারেক্ট 5টা। তো বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু আজকে একদম মানে ক্লান্ত হয়ে গেছি। সকাল থেকে আমরা বাইরে ছিলাম। তো এই যে ইয়াসিন ও টায়ার্ড হয়ে গেছে। তো আমাদের এই দিনটা অনেক বেশি সুন্দর ছিল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আর আমাকে সাপোর্ট করেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ডেইলি ব্লগ আনবো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।